আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল পরিবর্তনশীল স্কুল। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে এসেছি। কোয়েশ্চেনগুলো সলিউশন করব। প্রথমে আমি কোয়েশ্চেনটা বলে নিচ্ছি কী ধরনের কোয়েশ্চেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাস ও কুটি সংক্রান্ত কোয়েশ্চেন যা বিভিন্ন এক্সামে আসছে আমরা দেখছি। সো এই কোয়েশ্চেনটা আমি কিভাবে সহজ নিয়মে সলিউশন করা যায় সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমি ডাকটা বলে নিচ্ছি। একটি বাসের 4 ভাগের 1 অংশ কাদায় অবস্থান করছে, 5 ভাগের 3 অংশ পানিতে এবং বাকি 3 মিটার পানির উপরে অবস্থান করছে। বাসটির টোটাল দৈর্ঘ্য কত? আমরা সেটা একটা চিত্রের মাধ্যমে সেটা দেখব। চলেন, মনে করেন এটা একটা বাস। এখানে দেখেন 4 ভাগের 1 অংশ কাদায়, 5 ভাগের 3 অংশ পানিতে এবং বাকি 3 মিটার পানির উপরে অবস্থান করছে। বাসের মোট দৈর্ঘ্য কত আমরা জানি না, ধরে নেই বাসের মোট দৈর্ঘ্য হচ্ছে x মিটার, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বাসের টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে x মিটার। এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে অংশগুলো রয়েছে তার সমষ্টির সাথে যদি আমরা 3 মিটার যোগ দেই তাহলে যেটা হবে সেটাই হবে টোটাল বাসের দৈর্ঘ্য। এই অঙ্কটা আপনারা বিভিন্ন নিয়মে করা যায়, যে নিয়মটা আমার কাছে সহজ বা বেস্ট মনে হচ্ছে আমি সেভাবে সলিউশন করব। এখানে দেখেন 4 ভাগের 1 অংশ কিন্তু x এর একটা অংশ, 5 ভাগের 3 অংশ x এর একটা অংশ, তাহলে আমরা লিখতে পারবো এক্ষেত্রে দেখেন আমরা লিখতে পারবো x এর 4 ভাগের 1 অংশ বা x/4 মিটার, x এর 3/5 মিটার বা 3x/5 মিটার, এটা আমরা কনভার্ট করে নিতে পারবো। এখন আমরা যেভাবে এটা করব সেটা হচ্ছে আমরা ওই অংশ আর 3 মিটার একসাথে যোগ দিলে যেটা হবে সেটাই হবে টোটাল বাসের দৈর্ঘ্য। সো আমরা ধরে নেই পুরো বাসের দৈর্ঘ্য x মিটার। এক্ষেত্রে দেখেন আমরা যে লিখেছি কাদায় প্লাস পানিতে, এই দুইটা অংশ আমরা আগে যোগ করে নিব, তারপর 3 মিটারের সাথে আমরা যোগ করে দিলে অর্থাৎ আমাদের রেজাল্টটা চলে আসবে। এখানে দেখেন আমি লিখেছি কাদায় প্লাস পানির অংশ, অর্থাৎ কাদায় ছিল x/4 অংশ, আমি লিখেছি প্লাস পানিতে ছিল 3x/5 অংশ, অর্থাৎ দুইটা অংশ মিটারে আমরা লিখেছি। এখন আমরা যে কাজটা আমাদের করতে হবে, আমরা 4 আর 5 এর লসাগু নিব, 20 হবে। প্রথমে আমরা 4 দ্বারা 20 কে ভাগ করব, ফল হবে 5, আমরা লিখব 5x প্লাস 5 দ্বারা 20 কে ভাগ করলে ফল হবে 4, 3x এর সাথে গুণ দিতে হবে, 3 4 12x মিটার। এক্ষেত্রে দেখেন উপরে রয়েছে 17x/20 মিটার। এখন দেখেন আমরা ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের টোটাল দৈর্ঘ্যটা পেয়েছি 17x/20 মিটার, আর আমার অঙ্কে দেওয়া ছিল 3 মিটার। ওইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল রেজাল্টটা চলে আসবে। সো এক্ষেত্রে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে এখানে দেখেন আমরা যে অংশটা পেয়েছিলাম কাদায় প্লাস পানির অংশ হচ্ছে 17x/20 প্লাস 3 হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া ছিল ইকুয়াল x মানে কি আমাদের টোটাল বাসের দৈর্ঘ্য, আমাদের টোটাল যে বাসটা ছিল তার দৈর্ঘ্য হচ্ছে x মিটার। এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আমরা লসাগু নেব, 20 দ্বারা 20 কে ভাগ করলে ফল হবে 1, উপরে রইল 17x প্লাস 3 বিশং 60 ইকুয়াল x। আমরা আর গুণন করে দেব, 20x ইকুয়াল 17x প্লাস 60। আমরা ওই পাশে চলকটা আমরা নিয়ে আসবো ওই পাশে, তাহলে হবে 20x মাইনাস 17x ইকুয়াল 60
এই পাশে রইল 3x ইকুয়াল 60, x ইকুয়াল 3 দ্বারা 60কে ভাগ করলে হবে 20 মিটার। অর্থাৎ আমরা x সমান কত পেয়েছি 20 মিটার, বাসের টোটাল দৈর্ঘ্যটা ছিল 20 মিটার। এভাবে আপনারা করতে পারবেন, চাইলে অ্যানাদার নিয়মেও করা যায়। আরও ওয়ে আছে এই অঙ্কটা করার। আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকবো, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।